হ্যালো বন্ধুরা, এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি প্রায় 50-60টা গাছ লাগিয়েছি পেয়ারা নতুন করে। আবার এই পাশটা এই যে ওইদিকে আমার পুরানা বাগান। তো এই পাশের জমিটাতে আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নতুন করে লাগিয়েছি। তবে এগুলা কলমের গাছ, আর খুব তাড়াতাড়ি ফল আসে। এই তার প্রমাণে যে এখানে সব গাছগুলোতে ফুল আসছিল, কিন্তু আমি ফুলটা নেওয়া হয়নি, কারণ গাছগুলোকে আমার বড় করতে হবে, সেই জন্য আমি ফুলগুলোকে নিয়ে নেই। এই গাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে এই যে জোরের গাছ। এগুলা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, আর কিছু আছে G7 এবং কিছু আছে সুপার 10। এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা গাছ প্রায় 5 মাসের মতো বয়স হয়ে গেছে লাগানো। দেখতে পাচ্ছেন কতগুলো গাছ একটু বেশি বড় হয়ে গেছে, কারণ এখানে আমার ঘাস হয়ে গেছিল প্রচুর। ঘাস মারার ওষুধ দিয়ে ঘাসগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এখন এই বর্ষার মানে বৃষ্টি হলে একবার গাছগুলো আরও বেশি গ্রোথটা হয়ে যাবে। এই গাছে কিন্তু এখন আমি সারটা কোনো কিছু দেওয়া হয়নি। তো এখানে আমার কতগুলো গাছ আছে সেই সব গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছের গ্রোথ খুব ভালো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন গাছের গ্রোথগুলো সুন্দর আছে। তো এখন আমি বাগান থেকে বাড়ি যাবো, এবং বাড়ি গিয়ে এই গাছগুলোতে আমি এখন ছত্রাকনাশক কিছু স্প্রে করবো। এদিকেও আছে, এই জঙ্গল হয়ে গেছে এদিকেও। এই যে এখানেও গাছ আছে, তো এইগুলা ঘাসগুলো মেরে ফেলা হয়েছে। এই জঙ্গলের মধ্যেও আছে গাছ, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুল আসছে, কিন্তু এই গাছগুলোতেও আসছে, জঙ্গলের মধ্যে গাছগুলোতে ফুল আসছে। চেহারা খুব হেলদি আছে। ওইদিকে আর যাচ্ছে না, ওইদিকে গাছ দেখাচ্ছে না। এই যে এখানে আর একটা গাছ আছে, দেখে যাচ্ছেন খুব হেলদি চেহারা আছে গাছগুলোর। সবগুলো দেখাতে পাচ্ছি না, কিছু কিছু করে দেখাচ্ছি আমি। শেষ বেলায় এসছি বাগানে। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার এই যে এই পাশ থেকে সার এসে তুলে ফেলেছিল, সেজন্য গাছগুলো মরে গেছে। নতুন করে লাগানো হয়েছে এই গাছগুলো। আর এই গাছগুলো আমার নিজস্ব কলম করা গাছ, কেনা গাছ নয়। ওই যে ওই পাশের যে বাগানটা দেখতে পাচ্ছেন, সূর্যের রোদের কারণে বোঝা যাচ্ছে না, ওইটাই হচ্ছে আমার পুরানো বাগান। ওইখানেই আমার সব মাদার গাছগুলো, বড় গাছগুলো আছে। আর এই গাছগুলোতে কিন্তু এই যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ কিন্তু 1-2টা করে আমি ফল রাখছি, যে কোনটা কী গাছ। কারণ যখন লাগানো হয় তখন সব ধরনের ছিল, তাইওয়ান পিঙ্ক ছিল, G7 ছিল, সুপার 10 ছিল। তো ফলে বোঝা যাবে যে কোনটা কী গাছ। সেই জন্য আমি একটা করে ফল রেখেছি প্রত্যেকটা গাছ। যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার মধ্যেও ফল আছে এবং ফুলও আসছে। এই যে নতুন করে ফুল আসছে, এই যে ফলও আছে, এই দেখতে পাচ্ছেন ফলও আছে। প্রচুর ফুল ছিল, কিন্তু ফুলগুলো আমি ঝরিয়ে দিয়েছি। ঝরিয়ে না দিলে এরকম গাছগুলো সুন্দর গেট আপ নিত না। এই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গেট আপ, খুব সুন্দর গেট আপ হয়েছে। এই যে গাছগুলো খুব সুন্দর গেট আপ নিচ্ছে। প্রায় যেগুলো গাছ একটু ভালো হয়েছে চেহারাগুলো, সেই গাছগুলোতেই 1টা করে 2টো করে রাখা হয়েছে। এই যে এই গাছেও একটা পেয়ারা আছে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই যে এই জায়গাটা দেখে নিন। এই জায়গাটায় আমার পুরো পেয়ারা গাছ আছে। আর ওই পাশে যে ঘাসগুলো আছে ওই পাশেও কিছু পেয়ারা গাছ আছে, কিছু গাঁদা ফুলের গাছ আছে। আর এই পাশে যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোর মধ্যে এবার নতুন করে আরও কিছু গাছ বসানো হবে, নতুন নতুন গাছ। আর আমরা দেখো আমার এই জামরুল, এই নতুন যে জাতগুলো লাগানো হয়েছে, যেগুলো গাছ লাগিয়েছিলাম, খুব ছোট ছোট গাছ লাগিয়েছিলাম, তো এই গাছগুলো এখন বড় হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডালহাড়ি চাম্বা, খুব সুন্দর গেট আপ নিয়ে নিয়েছে কয়েক মাসে। এই যে এটা আছে, এটাও ডালহাড়ি চাম্বা। আর এই পাশেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বালি চাম্বা। এই যে এটা বালি চাম্বা।
গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এই যে নতুন করে আবার কুশি বের হচ্ছে। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সব থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ গাছ, কারণ এই গাছটা আমি ফল দেখে তারপরেই হচ্ছে গাছগুলো নিয়েছি। তো সম্ভবত এই গাছগুলো আমার বীজের গাছ, এগুলোতে ফল আসতে মনে করে যে 3-4 বছর লেট হবে। তো এগুলা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন না হয়তো পাতাগুলো কিসের। যে পাশে আরেকটা আছে, তো এগুলা হচ্ছে মালয় আপেল, যে জামরুলের মধ্যে হচ্ছে আপেলের স্বাদ পাওয়া যাবে এবং সাইজগুলো খুবই বড় বড়, কিন্তু ভিতরে একটা বড় বীজ থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার জামরুলের লাইনটা। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে সম্পূর্ণ এই যে ঘাসালা জমিটার মধ্যে এখানে সব আরও বিভিন্ন কোয়ালিটির জামরুল গাছ অর্ডার করা হয়ে গেছে। তো সেই গাছগুলো আসবে এবং এই ঘাসগুলো পরিষ্কার করে এই জায়গাটার মধ্যে বসানো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।